सक्यो अर्को चाहिँ बाजो बुढेसकालमा गर्छ बुढा এটা ধন্যবাদ। এটা হচ্ছে একটি ব্রিজ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন একটি কাঠের পোল, এই কাঠের পোল দিয়ে যাচ্ছি, কাঠের ব্রিজ বলে। তো যাই হোক, এখান দিয়ে আমরা এখন নেপালের রাতের শহর হাঁটতেছি। যদিও কিছুক্ষণ আগে খাবার দাবার শেষ করলাম, খাওয়া শেষ করেই এখানে আসছি। তো বিভিন্ন ধরনের খাবার, বিভিন্ন ধরনের দোকানপাট এখানে আছে। এটা রাতের অন্ধকারের, এটা লেকের পাড়। লেকের পাড় বলতে আমি এতটুকু বোঝাতে চেষ্টা করবো যে আমাদের দেশে বড় ধরনের দিঘি অথবা বড় ধরনের সাগরের পাড় বা বড় ধরনের নদীর পাড় অথবা যে কোনো মানে পানি বা বড় ধরনের লেক বলে আমরা বাংলায় বলি। তো এটা এখানে লেকই বলে, ওই লেকের পাড়ে। তো আজকে রাতের অন্ধকারের যেই লেক পার দৃশ্য, এই দৃশ্যটাকে আপনারা দেখাতে চেষ্টা করব। তো যাই হোক, রাতের অন্ধকারের যে দৃশ্য, এটা হচ্ছে আপনার লেকের পাড়ের রাস্তাটা, ওয়াকওয়ে। তো ওয়াকওয়ে দিয়ে আমরা হাঁটতেছি। এখানেও বিভিন্ন ধরনের দোকানপাট আছে। তো আমরা দেখাতে চেষ্টা করব যেখানে রাতের অন্ধকারের যে লেক পাড়ের দৃশ্যটা, তো খুবই সুন্দর মনোরম পরিবেশ। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার এক দুইজনে মিলে আসছি এখানে উপস্থিত। আজকে যে এটা হচ্ছে লেক পার, হ্যাঁ, লেক পার পোখরা শহরের লেক পার। তো পোখরা শহরের লেক পারের রাতের দৃশ্য আর কি। তো দেখাতে চেষ্টা করবো আরেকটি মনোরম পরিবেশ। এটা হচ্ছে রাধা চক্কর বা গোল চক্কর বলি আমরা, রাধা চক্করের মতো। তো দেখতে পাচ্ছেন আপনারা রাতের অন্ধকারের দৃশ্য। দেখতে পাচ্ছেন একটি রাধা চক্কর, এটা বিশাল বড়। সিঙ্গাপুরও এরকম আছে। তো বাংলাদেশে আছে, বাংলাদেশে অবশ্য এরকম আলোকিত বা লাইটিং করে বিশেষ করে। তো এখানে অনেক ধরনের দোকানপাট আছে দেখা যায়, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের হোটেল, খাওয়ার রুম। এখানে অনেক লোকজন, আমরা কি বলি, ছক্কা খেলি। তো এই ছক্কার মতো খেলা খেলতেছে। তো যাই হোক, আপনাদের দেখো লেকটা একটু দেখাই ঘুরে, লেকটা বা লেকের পাড়টা। যেহেতু এখানে লেকের রাতের ব্যাপারটা যদি বোঝা যায় না, রাতের লেকের পাড়টা অবশ্য এরকমই দৃশ্য, তেমনটা বোঝা যাচ্ছে না। ঠিক আছে, ধন্যবাদ। তো আমাদের দেখাতে চেষ্টা করব যে আজকের যে লেকের পাড়, পোখরা শহরের একটা লেক পার বলে, ট্যুরিজম বা ট্যুরিস্ট সাইট এখানে আছে, আপনাদের দেখাতে চেষ্টা করব। তো আমরা যাচ্ছি। তো বিভিন্ন ধরনের খাবার আইটেম, খাবার হোটেল আছে এখানে, এই তো আর কি। তো দেখাতে চেষ্টা করলাম যে এখানে লেকের পাড়ের দৃশ্যটা। এটা হচ্ছে নেপালের রাতের দৃশ্য আর কি। তো নেপালের রাতের দৃশ্যটাকে আপনাদের সামনে তুলে ধরলাম। তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের খাবার আইটেম। তো আমি দেখাতে চেষ্টা করব। যাই হোক, এখানে তো ভিডিও তো খুব সুন্দর করতেছে মানে ইন্ডিয়াটা, হ্যাঁ, আলোকিত লেক পার। তো আলোকিত লেক পার আপনার খুবই সুন্দর পরিবেশ। রাতের বেলা সারা রাত হাঁটলে মন ভরবে না। তো এরকম সারা রাতে যদি আপনি হাঁটেন বা ঘুরেন, কোনো সমস্যাও নেই। তো লেক পাড়ের যেই দৃশ্যটা, তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন যে লেক পাড় শহর রাতের দৃশ্য। বিয়ে আমার একটু ছবি ধরো, তুমি একটু ক্যামেরা রাখো হাতে, আমি এখানে ধরলে যেখানে, এখানে ধরবা, ওইখানে সামনে না হয়। যে আজকে নেপালের যে লেক পাড়ে আছে বিভিন্ন আইটেমের খাবার, লেক পাড়ে আছে বিভিন্ন ধরনের হোটেল, বিভিন্ন ধরনের ট্যুরিজম, বিভিন্ন দূরে থাকো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নেপালের যে
আমরা লেক পারে, এটা হলো পুখারা শহরের লেক পারে। পুখারা শহরের লেক পারে আসলে আপনার রাতের দৃশ্যটাকে আপনার দেখানোর জন্য চেষ্টা করলাম। আপনি যদি কখনও নেপালে আসেন তাহলে অবশ্যই পুখারা শহরে আসবেন। পুখারা শহরের এটা হচ্ছে লেক পার বা লেক পারের দৃশ্য, এটা হলো রাতের দৃশ্য। যদি কখনও রাতে আসেন তাহলে আপনি সারা রাত ঘুরলেও আপনাদের মন ভরবে না। তো এটি বলবো যদি কখনো আসেন তাহলে অবশ্যই লেক পারে আসবেন। লেক পারে আসলে আপনি বিভিন্ন ধরনের আইটেম খাবার খেতে পারবেন এবং মন ভরে ঘুরতে পারবেন, সময় দিতে পারবেন। এবং লেক পার শহরটাকে দেখতে রাতের দৃশ্যটা আমি গতকাল যদি এখানে এসেছি, তো আমি আপনাদের আগামীকালকে সকালে আমি অবশ্যই দেখাবো যে এখানকার দৃশ্যটা রাতের আর দিনের ডিফারেন্সটা কি। তো সেখানে আপনারা দেখতে পারবেন যে এই লেক পারের আয়োজনটা কেমন হয়। ঠিক আছে, অন দ্য ওয়ে আপনি দেখবেন যে লেক পারের ব্যবস্থা।